খুবই মনোযোগ দেন। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু প্রথম জীবনে ওলি আল্লাহ ছিলেন না। তিনি একটা সরকারি কাজ করতেন, ট্যাক্স আদায় করতেন, খাজনা আদায় করতেন। যেহেতু বহুত পয়সার মালিক ছিল, উনি প্রথম জীবনে মদও পাইছিলেন, নেশাখোর ছিলেন। বুঝতে পারতেছেন, নেশা যারা করে তারা খুব ভালো মানুষ। বাপ রে বাপ, এদের না বাবা, না মা, না স্ত্রী, না সন্তান, কোনো কিছুই তাদের নাই। সবকিছু থেকে তারা জুদা, সমাজ থেকে জুদা, রাষ্ট্র থেকে জুদা, দিন থেকে জুদা, আখেরাত থেকে জুদা, পরকালের চিন্তা থেকে জুদা। এই জন্য নেশার দ্রব্য আর কুকুরের বিষ্ঠা সমান। নেশার দ্রব্য আর পায়খানা, কুকুরের পায়খানা সমান, কোনো তফাৎ নাই। নেশার দ্রব্য কুকুরের বিষ্ঠা সমান, নেশার দ্রব্য আর কুত্তার পায়খানা সমান। একবারে এটা একবারে নিকৃষ্ট, ওটাও যেমন নিকৃষ্ট, এটাও তেমন নিকৃষ্ট। কারণ কুত্তা তো নিজেও নাপাক, তো তার থেকে যে নাপাকি বের হয় সেটা তো আরো বড় নাপাক। কি কথা ঠিক কিনা? কুকুর এমনি নাপাক, তার ভিতর থেকে যে নাপাকটা বের হয় এটা আরো নিকৃষ্ট নাপাক। তো বুঝতে হবে যে এটা যেমন নাপাক, ওই আপনার নেশার দ্রব্য এরকম নাপাক। এই জন্য আমাদেরকে নেশার থেকে দূরে থাকতে হবে, এই বস্তু থেকে অনেক দূরে থাকতে হবে। তা হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি নেশাগ্রস্ত ছিলাম, প্রত্যেক দিন আমি নেশা করতাম। আমাকে আল্লাহ একটা মেয়ে সন্তান দিলেন। মেয়ে সন্তান দেওয়ার পরে, মেয়ে সন্তান হওয়ার পরে, এই মেয়ে সন্তানটার বয়স প্রায় 2 বছর। সেই মেয়েটাকে নিয়ে আমি আমার বেডরুমে মদ পান করতাম। মেয়েটা এসে সে আমার মদের গ্লাসগুলি আমার ছোট্ট মেয়েটা ধাক্কায় ধাক্কায় মাটির মধ্যে পানি, মানে ফ্লোরের মধ্যে এই মদের বোতলগুলি ধাক্কায় ফেলে দিত। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ আমার মেয়েটা এই মদের গ্লাসগুলি ফেলে দিত। আমার মেয়েটাকে আমি খুব ভালোবাসতাম। এমন 2 বছরের ভিতরে আমার মেয়ের সাথে এমন মহব্বত আমার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে মেয়েটাকে নিয়ে গেলেন। 2 বছর পরে আমার মেয়েটার মৃত্যু হয়ে গেল। 2 বছরের মাথায় মেয়েটার মৃত্যু হয়ে যাওয়ার পরে আমি আরো একটু ভেঙে পড়লাম। একদিন বরাতের রাত্রিবেলা আমি মদ পান করে রাত্রিবেলা ঘুমাই। চিন্তা করেন তো, বরাতের রাত্রে বেটা মদ পান করে ঘুমাইতেছে, তো কেমন নিকৃষ্ট ছিল। মালিক ইবনে দিনার কতটা পথভ্রষ্ট থাকলে একজন মানুষ বরাতের রাত্রিবেলা মদ পান করে ঘুমায়। তো মালিক ইবনে দিনার বলেন, দুনিয়ার মানুষ ঠিক, আমি মদ পান করে রাত্রিবেলা, বরাতের রাত্রিবেলা মদ পান করে আমি যখন ঘুমাই, গভীর ঘুমের মধ্যে আছি, ওই রাত্রিবেলা আল্লাহ আমাকে একটা স্বপ্ন দেখাইলেন। আমি স্বপ্ন দেখলাম আখিরাত কায়েম হয়ে গেছে, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। হাসরের মাঠ, হাসর আসবে না? হাসরের মাঠে দাঁড়াইতে হবে না? এই যে আজকে যে পর্দা দেখছেন, এই পর্দা আর সেখানে পাবেন না। আহা, কি কঠিন হবে সেই মাঠটা। আপনাদেরকে শুধু এই মাঠের একটা ছোট্ট বিবরণটা দেই, তারপরে মালিক ইবনে দিনারের কাছে আবার ফিরে যাব। হাসরের মাঠের একটু বিবরণ আপনাদের সামনে উপস্থাপন করি। সেই মাঠটা কত বড় হবে, কত দিনের হবে, কত ভয়াবহ হবে, আমি আপনাদেরকে একটু শোনাই। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে, সেই হাসরের মাঠে সৃষ্টির সমস্ত ফেরেশতারা স্ব স্ব আকৃতিতে দাঁড়াবে আল্লাহর সামনে। এবার বুঝেন তো সৃষ্টির মধ্যে কি পরিমাণে ফেরেশতা আছে। মানব জাতিকে যদি বলা হয়, হে মানুষেরা, তোমাদেরকে কলম আর খাতা দিলাম, বালি গণনা করে দাও, পৃথিবীর বালি, মাটির বালু কণাগুলি তারা গুনে গুনে গণনা করে শেষ করে দিতে হয়তো পারবে, কিন্তু আল্লাহর তৈরি ফেরেশতা গুনে গুনে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। এই সব ফেরেশতাগুলি আল্লাহর আদালতে হাসরের
মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, তাহলে সেই মাঠটা কত বিরাট হবে, কত বিশাল হবে হাসরের মাঠ। সেই মাঠ কত বড় ভয়াবহ হবে। সৃষ্টির সমস্ত জিনগুলি আমাদের পৃথিবীতে তৈরি করার কোটি কোটি বছর আগে আল্লাহ জিন জাতি বানাইলেন। এই জিন তৎকালীন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত জিন পৃথিবীতে জন্ম নিবে, সমস্ত জিনেরা হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। জিন দাঁড়াবে, এরপরে মানব জাতি আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, কোটি কোটি মানব জাতি দাঁড়াবে। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সব মানব জাতিকে উলঙ্গ করে আল্লাহর সামনে দাঁড় করাবে। হাসরের মাঠে সবাই উলঙ্গ থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারীরাও কি সেই দিন উলঙ্গ থাকবে? একজন কি আর একজনের দিকে তাকাবে না, তাহলে কেমন হবে? আম্মা জানকে নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, হাসরের মাঠ এত বড় ভয়াবহ হবে, একজন পুরুষ নারীর দিকে তাকাবে, একজন নারী পুরুষের দিকে তাকানোর মতো সময় তারা পাবে না। একজন পুরুষ নারীর দিকে তাকাবে, নারী পুরুষের দিকে তাকাবে, এই সময়টা পর্যন্ত হাসরের মাঠে হবে না। প্রিয় নবীজি ডাক দিয়ে বলতেছেন, হে আমার উম্মতেরা, হাসরের মাঠে মানুষ তিনটা জায়গা খুবই ভয়াবহ অবস্থায় থাকবে। তিনটা জায়গা হাসরের মাঠে মানুষ খুবই চিন্তায় থাকবে। সন্তানের কথা ভুলে যাবে, বাবা মার কথাগুলি ভুলে যাবে, আত্মীয় স্বজনের কথা ভুলে যাবে, এমনকি নিজের কলিজার সন্তানের কথাগুলি মানুষ ভুলে যাবে, বিবির কথা ভুলে যাবে। হাসরের মাঠে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই জায়গাগুলি কোন জায়গা? নবীজি বলেন, প্রথম জায়গার নাম মিজানের পাল্লা। এই মিজানের পাল্লার কাছে যখন মানুষ আসবে, তখন সবাই মিজানের পাল্লার দিকে তাকায় থাকবে, আর তারা পেরেশান হয়ে যাবে, চিন্তায় নিমগ্নে এতই পেরেশান তারা হয়ে যাবে, সন্তানের কথা মনে থাকবে না, বিবির কথা মনে থাকবে না, প্রিয়জনের কথা মনে থাকবে না, আত্মীয় স্বজনের কথা সেই দিন আর কেউ মনে রাখবে না। নবী আমার ডেকে বললেন, সাহাবীরা রে, হাসরের মাঠে এতই করুণ কঠিন, সেই দিন এতই ভয়াবহ, সন্তান বাবা মাকে ভুলে যাবে। মিজানের পাল্লায় সবার চিন্তা, আমার নেকির পাল্লা ভারী হয় না গুনার পাল্লা ভারী হয়ে যায়, আমার নেকের পাল্লা ভারী হয় না গুনার পাল্লা ভারী হয়, এই চিন্তায় মানুষেরা পেরেশান হয়ে যাবে। সবারই চিন্তা থাকবে। 2 নাম্বার, আল্লাহর নবী বললেন, আমল নামা যখন ডান হাতে এবং বাম হাতে দেওয়া হবে, কারো আমল নামা বাম হাতে আসবে, কারো আমল নামা ডান হাতে আসবে। ডান হাতে আমল নামাগুলি সামনে থেকে দেওয়া হবে, আর বাম হাতে আমল নামাগুলি পিছন দিক থেকে দেওয়া হবে। আহা, বড় ভয়াবহ। নবীজি বলেন, এই সময় সবাই পেরেশান, এত চিন্তিত, এতই পেরেশান হয়ে থাকবে, এই দিন কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবা মা ভুলে যাবে, কঠিন প্রিয়তমা সেই দিন ভুলে যাবে, মনে রাখবে না। এতই কঠিন, এতই কঠিন। যদি এর সামান্য রূপ যদি বুঝতে চান, তো আদালতে দাঁড়াবেন, বিচারপতি বা বিচারক জজ সাহেব অথবা সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারক যদি দেখবেন বিচার কখনো হয়, সাক্ষী নেওয়া হয়ে গেছে, আজকে চূড়ান্ত রায় দিবে, দেখবেন ওই দিন আসামির অন্তরটা ধুক ধুক করতে থাকে, তার হার্টবিট বেড়ে যায়, হৃদয় তার থরথর করে কাঁপতে থাকে, সে চিন্তায় পেরেশানিতে অর্ধেক হয়ে যায়।
তার গলা শুকিয়ে আসতে চায়, বিচারপতি কি বিচার দেন এই চিন্তায় পেরেশানিতে, ওই আসামির গলা পর্যন্ত শুকিয়ে আছে, আমার নামে কি রায় হয় আজকে চিন্তায় পেরেশান। আহা, দুনিয়ার আদালতে এই পেরেশানি থেকে আপনি আমি সাধারণ একটু আদালতের পেরেশানিতে যদি আমাদের চিন্তা এরকম হয়, হাসরের মাঠটা কত ভয়াবহ হবে। নবী বলেন, উম্মতেরা রে তোমরা শোনো, হাসরের মাঠ এতই ভয়াবহ হবে যেই দিন আমলনামা হাতে তুলে দেওয়া হবে, ডান হাতে না বাম হাতে। এই চিন্তায় মানুষের পেরেশানিতে সন্তানের কথা ভুলে যাবে, বাবা মার কথাগুলি ভুলে যাবে, কলিজার প্রিয়তমার কথাগুলি ভুলে যাবে। স্বামী স্ত্রীকে বলবে, বিবি স্বামীকে ভুলে যাবে, সন্তান মা সন্তানদেরকে পর্যন্ত মনে রাখতে পারবে না। কঠিন এই দিনে আল্লাহ নবী বলেন, উম্মত রে, আর একটা জায়গায় আমার উম্মত চিন্তিত থাকবে, সেটা ফুলসিরাতের ঘাট। ফুলসিরাতে আমার বান্দা পেরেশানির মধ্যে থাকবে, এটা কি পার হতে পারবে নাকি পারবে না। সেই দিন সন্তান আদি প্রিয়জন আত্মীয় স্বজন সবাইকে সবাই ভুলে যাবে। সূর্য থাকবে একবারে মাথা বরাবর। আল্লামা ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখতেছেন, সূর্যটা 1.5 থেকে 2 মাইল উপরে থাকবে। প্রচন্ড গরমে আল্লাহ পাকের আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কোরআন বলতেছে, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার 50,000 বছর, হাসরের মাঠের একটা দিন হবে তত বড়। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হ্যাঁ ইয়া রাব, কঠিন এই বিচার দিনে আল্লাহ যদি মেহেরবান না হন, ক্ষমা যদি না করে, বান্দার কোনো উপায় নাই। কত কঠিন হবে সেই দিন। আমার রাসূল বলতেছেন, উম্মত রে, সেদিন মানুষ মানুষের দিকে ফিরে তাকাবে, এই সময়টা পর্যন্ত মানুষের থাকবে না। বাবা সন্তানকে ভুলে যাবে, সন্তান বাবাকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে। 3টা জায়গায় আল্লাহ নবী বলতেছেন, উম্মত রে, সে হাসরের দিনটা এতই ভয়াবহ হবে, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। একটা দিন তত বিরাট, একটা দিন তত বিরাট, একটা দিন তত বিরাট। আল্লাহু আকবার। এই জন্য নবীজি বললেন, কেউ যদি মাহে রমজান পাইলো কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, তার আখিরাত বরবাদ হয়ে যাবে, আখিরাত বরবাদ হবে, আখিরাত বরবাদ। এই জন্য মাহে রমজানে অধিক পরিমাণে ইস্তিগফার করবেন, প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে ক্ষমা চাবেন। বিশেষ করে আপনার সেহরির সময়, তাহাজ্জুদের সময় যদি নসিব তো অবশ্যই হয়, তাহাজ্জুদের সময় আসলে আল্লাহর দরবারে ক্ষমা চাবেন। ইফতারির পূর্ব সময় আল্লাহ ক্ষমা করে দেয়, এই সময়টা আল্লাহর কাছে ক্ষমা চাবেন, অধিক পরিমাণে আল্লাহর কাছে মাফ চাবেন। নবীজি বলতেছেন, উম্মত রে, হাসরের মাঠটা খুবই ভয়াবহ হবে। সেদিন আল্লাহ আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না, হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি হবে না। মানুষ ঘেমে 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 ঘেমে, কারো থুতনি পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো নাভি পর্যন্ত ডুবে যাবে। পশু পাখিরা আল্লাহর আরশে মুআল্লা হাসরের সামনে, আল্লাহর সামনে দাঁড়াবে। হাসরের মাঠে সৃষ্টি সমস্ত পশু পাখিরাও দাঁড়ায় যাবে।
তাহলে বুঝেন তো সেই মাঠটা কত বিরাট হবে, কত ভয়াবহ হবে। সেই মাঠ কত ভয়াবহ হবে। হযরত মালিক ইবনে দিনার বলেন, দুনিয়ার মানুষ ওই হাসরের মাঠে স্বপ্নের মধ্যে আমি দেখলাম বিরাট বড় মাঠ কায়েম হয়েছে, শুধু বিভীষিকার বিভীষিকা, চারপাশ থেকে কান্নার আওয়াজ আসে। আমি হাসরের মাঠের বিরাট প্রান্ত শুধু আগুন আর আগুন দেখলাম। কঠিন জাহান্নামের গর্জনের তর্জন আমাকে একবারে ভীতিবিহ্বল করে দিল। আমি স্বপ্নের মধ্যে দেখি বিরাট বড় একটা অজগর সাপ আমার দিকে মুখ হা করে তেড়ে আসতেছে। আমি ওই সাপটা থেকে বাঁচার জন্য প্রচন্ড গতিতে আমি হাসরের মাঠে দৌড়াইতেছি, কিন্তু কোনো কুল কিনারা খুঁজে পাই না। সাপ আমার পিছু পিছু দৌড়ায়, আমাকে মোটেও ছাড়তে চায় না। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, ওই সাপ আমাকে দাবড়াচ্ছে প্রচন্ড ভাবে। আমি দৌড়ায় দৌড়ায় প্রান্তরের একটা কিনারে যায় দেখলাম একটা বৃদ্ধ বসে আছে। তার পোশাক আশাক খুবই সুন্দর, সুগন্ধ আসতেছে। বৃদ্ধকে বললাম, বৃদ্ধ এই সাপ থেকে তুমি আমাকে নিরাপত্তা দাও, আমি কঠিন বিপদের মধ্যে আছি। বৃদ্ধ আমাকে ডেকে বলতেছে, হে আল্লাহর বান্দা, এই সাপটাকে তাড়ানোর মতো ক্ষমতা আমার নাই, তুমি অন্য কোথাও যে আশ্রয় নাও, অন্য কোথাও যে তুমি আশ্রয় নাও। আমি আবার দৌড়াচ্ছি, দেখলাম বিরাট বড় একটা প্রান্তর, শুধু আগুন আর আগুন। আমি আগুনের দিকে দৌড়াইতেছিলাম, আগুন দেখে আমি আবার ভিন্ন দিকে দৌড়াই, কিন্তু এই সাপটা আমার পিছু পিছু দৌড়াইতে লাগলো। মালিক ইবনে দিনার বলেন, দুনিয়ার মানুষ এই সাপটা আমার পিছু পিছু দৌড়ায়। আমি আরো কিছু দূর আগে যে দেখি সুন্দর মনোরম বিরাট বড় প্রাসাদ, বিল্ডিং, সুন্দর সুন্দর কামরা, জবরদস্ত ইয়াকুত সোনা মণি মুক্তা দিয়ে বানানো, খুব সুন্দর সুন্দর বিরাট বিরাট সুন্দর সুন্দর মনোরম দরজা, বিরাট বড় বড় গম্বুজ, সুন্দর সুন্দর খাম্বা প্রাসাদ। আমি প্রাসাদের দিকে দৌড়াইতে লাগলাম। এমন সময় একজন ফেরেশতা ডাক দিয়ে বলল, তোমরা প্রাসাদের দরজাটা খুলে দাও, এই বান্দা বিপদগ্রস্ত, হয়তো এই প্রাসাদের ভিতরে তার কোনো আমানত আছে। তোমরা তাড়াতাড়ি দরজা খুলে দাও, এই প্রাসাদের ভিতরে হয়তো তার কোনো আমানত আছে। আল্লাহর বান্দা বলতেছে, মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বলেন, দুনিয়ার মানুষ ঠিক আমি দৌড়াইয়া প্রাসাদের দিকে গেলাম, দরজা খুলে দেওয়া হলো। এমন সময় একজন ঘোষণাকারী ডাক দিয়ে বললেন, তোমরা কি আছো, তাড়াতাড়ি দৌড়াই যাও, আল্লাহর বান্দা বিপদগ্রস্ত, তাকে বিপদ থেকে উদ্ধার করো। আমি দেখলাম ওই প্রাসাদের মধ্যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। যখন ওই ঘোষণাকারী ঘোষণা দিলেন, তখন ওই ছোট ছোট বাচ্চারা দ্রুত গতিতে দৌড়ায় দৌড়াইয়া 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 আমার দিকে আসে। আমি দেখলাম ওই বাচ্চাদের মধ্যে আমার সেই মেয়েটাও আছে, যে মেয়েটা 2 বছরে মারা গিয়েছিল। আল্লাহু আকবার। ওই মেয়েটা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো, আব্বু, বাবা বাবা বলে মেয়েটা আমাকে জড়িয়ে ধরলো। সাপটা আমার পিছু পিছু আমার কাছাকাছি। আমার মেয়েটা ওই সাপটার দিকে হাত বাড়িয়ে দিয়ে সাপটাকে মারতে গেল, ধরতে গেল। ওই সাপ দ্রুত গতিতে আমার মেয়েটাকে দেখে পালিয়ে চলে গেল। মেয়েটা আমার কোলের মধ্যে বসে আমাকে, বাবা সন্তানকে যেইভাবে আদর করে, আমার মেয়েটা আমার কোলের মধ্যে বসে আমার দাড়ি ধরে ধরে টানতেছিল। বাচ্চারা যেমন দাড়ি ধরে ধরে টানে, দাড়ির মধ্যে হাত দেয়, চুল ধরে টানে, আমার ছোট্ট মেয়েটা আমার দাড়ি ধরে ধরে টানতেছিল আর বলতেছিল, আব্বা জান, এখনো কি আপনার সময় হয় নাই আল্লাহর ভয়ে নিজের অন্তরকে প্রকম্পিত করবে?
এখনো কি সময় হয় না আল্লাহর দিকে ফিরে আসতে? এখনো কি সময় হয় না আপনার তওবা করতে? আর কতদিন আপনি পাপের মধ্যে ডুবে থাকবেন বাবা? আর কতদিন আপনি অন্ধকারে নিমজ্জিত থাকবেন? আর কতদিন আপনি পাপের মধ্যে নিমজ্জিত থাকবেন? এখনো কি সময় হয় নাই আপনাকে আল্লাহর দিকে ফিরে আসতে? আমি ডেকে বললাম, মালিক ওই সাপটা কি? মেয়েটা ডেকে বললো, বাবাজান এই সাপটা হলো আপনার বদ আমল। আপনি সারা জীবন যে বদ আমল করেছিলেন, এই বদ আমলটাকে আমার আল্লাহ সর্বাকৃতিতে দিয়া আজকে আপনাকে তাড়া করতেছে। এই সাপটা হলো আপনার বদ আমল। বলল, মালিক বিশাল প্রান্তরে একটা বৃদ্ধকে দেখলাম, পোশাক সুন্দর, সুগন্ধি আসে, কিন্তু বৃদ্ধ। মারে বৃদ্ধটাকে? মেয়েটা আমাকে ডাক দিয়ে বললাম, বাব্বাজান এই বৃদ্ধ লোকটা হলো আপনার নেক আমল। আপনি তার দুর্বল করে রাখছেন বিদায় আজকে এই আযাব থেকে আপনাকে সে বাঁচাইতে পারে না।